আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু ফ্লোরাল ব্লগ। আজকে বিকাল থেকে স্টার্ট করলাম। দেখো এতক্ষণ বৈশা বৈশা রয়েছে, এটা সেটা একটু কাজকর্ম এটা সেটা করতেছি রিয়েলি। আর আমার শাশুড়ি মা হচ্ছে রান্না করবো আর কি। আসছি এখন, ওই যে সেদিন দেখলাম না গাছ লাগাইছি যে, আমার বাবা কিন্তু এই মরিচ গাছ সহ এদিকে দিয়া গেছিলো। এদিকে নিয়ে আসো মিলন। এই যে দেখো মরিচ গাছ বলে ক্যাপসিকামের গাছ আর কি। সো এগুলোর মধ্যে পানি দিয়ে আমার শাশুড়ি আবার আসছিল বোনার একদিন পরে, পরে বলে যে এখন পানি দিও না, বিকজ অলরেডি ভিজে আছে, তুমি যেই পানি দিছো দেখছি ওই যে ভিডিওতে দেখছিল আর কি, এই জন্য আর পানি দেয়নি। তো ভাবলাম এখন আবার একটু পানি পানি দিয়া দেয়। আর এই যে দেখো বেগুন গাছও কিন্তু দৌড়া গেছে, ফুল না রেডিমেড আমরা খাইতে পারবো ইনশাল্লাহ। পানি ছড়াইয়া যাইতেছে, আর মাটিগুলো অত বেশি ভালো না জানো। এটা একটু সবটার মধ্যেই দিয়া দিই পানি। আর এটা আনছিল টঙ্গীর থেকে, আমার বাবা মা যখন আসছিল তখন নিয়ে আসছে। দেখো এই যে আমাদের আমের ডালটা এটা ভাঙছি, বিকজ ওই যে জাহাঙ্গীর ওরা আমের পারতাছে, মানে ওদের একটা গাছ আছে, ডাল গাছ সবই কাইটা ফেলাইবো আর কি। অলমোস্ট আমগুলা ধরতে লইছিল, আমি দেখছি এগুলো থোকা থোকা। এই যে দেখো আমি এই দিকটাই দেখাই তোমাদের, আছে ফুলগুলা পড়তেছে আর কি। তো ওই ডাল কাটতে সময় এটার উপরে এসে পড়ছে, এই জন্য ও আবার এখানে রাইখা গেছে। আমাদের এলাকায় তো অনেক আম কাঁঠাল এসব হয়, আর গাজীপুর তো আম কাঁঠালের রাজাই, বিশেষ করে কাঁঠাল আমও হয় কাঁঠালও হয় সুন্দর। আমি আবার এগুলো যে কচু কাটছিলাম যে এগুলো গোড়াগুলা দেখো রাইখা দিছি, যাতে পয়সা এগুলো একটু সার হয় সুন্দর করে। আমাদের হাসনাহানা গাছে যে দেখো ফুল হইতেছে সুন্দর, হয়ে যাবে এই তো কিছুদিন পরে, মনে হয় কালকে পরশু দিন হয়তো বা ফুটে যেতে পারে। এখানে একটু পানি দিয়ে দিই। আমাদের আম গাছে তো পান গাছে, পান গাছে লতাগুলো দেখলে আমার অনেক ভালো লাগে, মজা লাগে দেখতে। দেখো যে মানি প্লান্ট আছে না, এই টাইপের একেবারে ওই যে নিচে পর্যন্ত যাইতেছে এগুলা। বিলাতি দোনার মধ্যে ভিজা ভিজা আছে। এখানে আছে আমার একটা বেলি ফুলের গাছ, এই যে দেখো বেলি ফুল ফুটলে সুন্দর লাগে, গ্রান মাশাআল্লাহ অনেক সুন্দর। যখন আমি সাউথ আফ্রিকা ছিলাম তখন আমাকে একটা আপু বলতো তোমার সব ফুলের গাছ আছে, অনেক গোলাপ ফুল আছে, বিভিন্ন রকমের গাছ লাগাও, কিন্তু তোমার বেলি ফুল নেই। আর বাংলাদেশ থেকে আসলে আমি কোনো সময় চিন্তাই করি না যে বেলি ফুল নিব এরকম। এটার মধ্যে তো দেখি আর ঈদ হলো না, পাতা গজাইতেছে, কিন্তু এই বছর মনে হয় আমের মুকুল হইব না, বাবে সাবে যা লাগে আর কি। হইলে এতদিন হয়ে যেত। আর এগুলো তো হচ্ছে আমাদের ফজলি আমের গাছ, ওই যে দেখো এগুলো উঠানে আমার শ্বশুর লাগাইছে। আর আমাদের বাসায় কিন্তু পুরা গাছপালায় ভর্তি। ওই যে দেখো আম গাছ, কাঁঠাল গাছ, কাঁঠাল গাছ ওই যে পিছনে আছে। তারপর ওই যে সজনে গাছ, ওই যে দেখো সজনে ধরা আছে। তারপরে বেল গাছ, সব গাছই আছে। বড়ই গাছটা কাইটা ফেলাইছে, বড়ই গাছটা আসছিল এই যে আমাদের এই কর্নারে, এখন তো আছে ওই যে নিচের দিকে বুইনা রাখছে অবশ্য। এই যে দেখো আমাদের বড়ই, এগুলো হচ্ছে মিষ্টি বড়ই। মায় শুকায় না এগুলো, বলে যেগুলো নাকি খাওয়া যায় না। আমি তো আগে দেখছি আমার পুকুর বাসায়, আমার দাদির বাপের বাড়ি এগুলো শুকায়, আমরা তো এগুলো কাঁচা করাগুলো শুকাইছি। আর যদি মা ওই যে যেগুলো একটু পাকা পাকা টাইপের না, এগুলো শুকাইলে একেবারে খেজুরের মতো লুক করে। তারপরে এই যে আমাদের গাছে যে খেজুর আছে বুঝছো, এই খেজুরগুলা হইছে খেজুর বলে বড়ইগুলা সব স্কুলে ছেলে নিয়ে যায়, আমরা তো যাই না ওদিকে। এগুলো যে কাকায় মাঝে মাঝে আইনা দিচ্ছে, বলে যে তোমরা তো যাওই না। এই যে দেখো কত বড়ই, এই যেগুলা কিছু সুন্দর একটা গ্রান বেরিয়েছে বড়ইয়ের, আবার মাশাল্লাহ মাশাল্লাহ। কবুতর পাললে আমারও ভাল লাগে, দেখছো সুন্দর না? হ্যাঁ, না থাকলে তো আর তোমার কবুতর হইব না। এই যে দেখো আমার চাচাদের গাছে যে আবার কাঁঠাল হয়েছে কত সুন্দর। গাজীপুর তো হয়েছে কাঁঠালের রাজা, বাসার ভিতরে আছে, আর একেবারে ওই উঁচাই পর্যন্ত হয়েছে। মাশাআল্লাহ এই গাছে মনে হয় অনেক কাঁঠাল ধরে না আফুজা?
ওই যে দেখো একেবারে উঁচায় মগ ডাল পর্যন্ত দেখা যাইতেছে কাঁঠালগুলো। এভরিওয়ে সুন্দর মাশাল্লাহ। সাইকাঠি নিয়ে আসি যাইয়া। এই এসিরা আসো, দাদির একটা সাইকাঠি নিয়ে দাও। এই জাহাঙ্গীর দশে আমাদের কাইটে একটু জাল দেওয়ার লাগে, চুলায় পাতা দেওয়ার লাগে। পাতা জাল দিতাম, সাইকাঠি বানাইতা। কি দিতাম দা, সোজা সোজা দেখে দাও। হ্যাঁ দাও, হ্যাঁ দাও একটু করে দাও, ফাইন। দেখছো কামলা একটা পাইছি আমি, আরেকটা দাও। এই সে বিদেশি কামলা, আফ্রিকান কামলা আমার। হ্যাঁ সব করে লাগতেছে কাকি। এই যে এখানে দেখো চালের সিস্টেম করছে লাকড়ি রাখার জন্য। আরেকটা দাও, মাঝে মাঝে খাইয়া লাই নিয়ে বানাইবো করি, দাও তুমি। বুঝে বুঝে বুঝ ছোট ছোট গেলা দাও, এটা বেশি মোটো হয়ে যাবো। দাও তাহলে ফাইন, লাকড়ি বানাইতাম। দাও দাও তাহলে ওটা দাও, ওটা হামজাসটা খাইয়া লাইবা তুমি কখন পরে আবার। আজকে আমাদের রান্না হইতাছে এই যে দেখো ডাটা শাক কুচি কুচি করে কাইরা নিচ্ছে আবার আমার শাশুড়ি মা, বেশি মোটো হয়ে গেছে গো মা। আর এই যে এখানে দেখো পেঁয়াজ রসুন কেটে নিচ্ছে। আর এইখানটা হচ্ছে যে কচু শাক সিদ্ধ করতেছে। মাছটা রান্না করবেন এটা না, খালি সিদ্ধ করে রাইখা দিতাম তাহলে। তোমরা দিয়ে দেখো কি জানি আমি তো সন্ধ্যা রাইতে খাই না, ঠিক আছে। আমাদের টমেটো জমা হইতে হইতে দেখো এগুলা কত টমেটো জমা হইতেছে। এগুলা নিয়ে আসছে টঙ্গীর থেকে, আমার বাবার বাড়ি থেকে। যে দেখো আবার একটা নষ্ট হয়ে গেছে। আর এগুলো হচ্ছে আমার জায়ের বাড়ি থেকে, আমার জায়ের বাড়ি কাছাকাছি এই গ্রামেই আর কি। আর এই টমেটোগুলো এত টক, সেদিন ভর্তা বানাইছিলাম। আর আমাদেরগুলো হচ্ছে একটু টক মিষ্টি। গেছি ইফতার করার জন্য, ইফতারির আগে এই যে এই ইফতারি নেওয়া লাগে। এই যে দেখো কয়েল ছাড়া কোনো কাজ নাই। আল্লাহ রে, সাউথ আফ্রিকায় যে থাকছে এরকম কয়েল নিয়ে তো বৈশাখী নেই, কত বছরই তো থাকলাম। আর এই যে দেখো আমাদের গাছের বেলের শরবত বানাইছি আবার। আমার অনেক ভালো লাগতেছে যে আমি এই রোজায় বেলের শরবত বানাই খাইতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া আমি যে বেলের শরবত পাইছি। আর এই যে আমাদের মসজিদ থেকে ইফতার দেখো, চিনি গুঁড়া চাল দিয়া, আমার মনে হয় এটা গরুর মাংস দিয়া বোনা খিচুড়ি। আমার শাশুড়ি আবার এভাবে একটু লেপা রাখছে আর কি, কিন্তু অনেক সুন্দর গ্রাম বাড়িছে। আর বাবুর্চির হাতে রান্না বইলা কথা। আর আমি যদি ইফতার বানাই সব থাকে, বুট মুড়ি আমার শাশুড়িও খায় না, ইয়াসিরাও খায় না। আবার এই যেগুলো তো আমাদের মসজিদ থেকে আনেই, ডেলি আনে এইসব ইফতারি। তারপরে এগুলা না দিলেও আবার বুট মুড়িয়ে দেয়। সো এই জন্য ইফতার এখন আর বানাই না, বানাইলেই থাকে। ইভেন আমি যদি রান্না করি, যেহেতু আমি এগুলা খাইলে আর কিন্তু খাওয়া হয় না, মানে আমি বোরাতে কিছুই খাই না, শুধু পানি খাই, মাঝে মধ্যে খেজুর খেলে খাই, না হইলে নাই। সেই জন্য এখন আর রান্না বান্না করি না। তবে আমার শাশুড়ি আবার দেখা যায় সকালবেলায় দুপুরের দিকে আর কি, ওই ইমতিয়াজ আসছে না কে দেখতেছি না লাইটের জন্য, দেখা যায় কি বলে একটা তরকারি রান্না করে ফেলাই আর কি। মানে আমার শাশুড়ি পছন্দ মতো অবশ্য জিজ্ঞেস করে আমার কি খাবো, আমি যেহেতু খাই না এই জন্য বলছি একটা রান্না করলেই হয়েছে আর কি। আসান দিয়ে দিছে। গতকালকে স্যালাড বানাইছিলাম, আজকে স্যালাডও বানাই নাই। বিসমিল্লাহ করে, বিসমিল্লাহ বারাকাতুল্লাহ। মজা হয়েছে মা, কাঁচামরিচ দিয়ে খাম লাগবো। এখানে আছে সিদ্ধ, নিয়ে আসো। এই যে চোখের মধ্যে যায় দেখো মরিচ আছে খালি, তো স্যালাড বানাই নাই। নামাজ পড়ে আবার এই যে দেখো একটু দুধ জাল দিছি। আমার শাশুড়ি একটু খাইবো, বেশি খাইতে পারে না, বিকজ তো হাই ব্লাড প্রেশার আছে এটা সেটা। আর আমিও চাইতেছি একটু দুধ খাওয়ার জন্য। আমি ডেলি পানি খাই, রোজা রাখি, নাহলে একটা খেজুর খাইলে খাই, না খাইলে না। এই যে দেখো হয়ে গেছে দুধটা, এখন বন্ধ করে দিই। আর এইখানটায় পেয়ারা নিয়ে নিচ্ছি আমি, কিন্তু কয়েল জ্বালাই নেই। পেয়ারা খাবো মা মেয়েরা, পেয়ারা কিন্তু নিয়ে যেতেছে এবার রুমে।
আরেকটু মনে হয় লবণ দিতে হবে দেখে। ফাইন লাগবে না। লাস্ট উইক ফ্রাইডে আমার যা পেয়ারা, তারপরে আর জানি কি আনছিল, ভুলে গেছি, মালটা, এগুলো আনছিল। দেখো খাওয়া হয় নাই, পেয়ারাই কাইটে নিচ্ছি। আর এখানে ওর দাদি আবার ওই যে আমার চাচি শাশুড়ি দিছে অ্যাপল, অ্যাপলও নিয়ে আসছি। না আনলে আবার ইয়াসিরা খাইবো না, এখন খাইতেছি। মা দিতেন না দিছে এটা। আমরা মা মেয়েরা খাইতে খাইতে আবার আমার শাশুড়ি মা এসে বলছে, বলে যে কাসুন্দি দিয়ে খাও, মজা হইব। এই জন্য এই যে দেখো কাসুন্দি দিছি। আর কাসুন্দি দিয়া খাইতে আগেও খাইছিলাম, রিয়েলি অনেকই টেস্টি লাগছিল। আমি ভুলেই গেছি যে কাসুন্দি দিয়া খাওয়া যায়। আর এগুলা আমার যা নিয়ে আসছিল, এই পেয়ারাগুলা, এই যে দেখো লাস্ট উইক ফ্রাইডে আনছে। মানে খাওয়ার আর সময় পাইতেছে না, তবে ফল ফ্রুট খাইলে কিন্তু ভালোই লাগে। আমি খাই না একেবারে। তারপরে দুধ ডিম এগুলো আসলে খাওয়া লাগে, আর বয়স হয়ে গেলে আস্তে আস্তে আর বেশি খাওয়া লাগে। আমি তো এখন ওল্ড হয়েছি, যেহেতু দাদি হয়ে গেছে আসলে ওল্ড হয়েছি। আর তোমরা কিন্তু অনেক বেশি বেশি জুস খাও, এটা সেটা, যদি অনেক বেশি গরম না। আমাদের এলাকায় একটু একটু গরম পড়ছে, আমি জানি না তোমাদের এলাকায় কেমন। গাজীপুরে তো শীত গরম দুইটাই আছে, আলহামদুলিল্লাহ ভালোই, খারাপ না। যদি আমি শীতের সময় শীত অতটা বেশি পাই নাই আর কি। এই যে দেখো এখন মজা হইব, আই হোক। দেখি বিসমিল্লাহ করি আবার। তোমরা কিন্তু ফল ফ্রুট খাও, যে কোনো ফল ফ্রুট আছে ওটা একটা কিছু খাইয়ে নাও। আর আমরা মামের এদিকে খাই। আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।